সো আমি স্নান করে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান। সো কেন আমি স্নান করলাম সকাল সকাল সেটা তোমরা বুঝতে পারছো না অনেকে, তাই তো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আজকের দিনটা ছিল 1 তারিখ, 1 ডিসেম্বর। সো আমরা যাচ্ছি আজকে আমাদের বাবার মামার বাড়িতে, মানে ঠাম্মির বাবার বাড়ি তো ভাজনঘাট জায়গাটার নাম তোমরা শুনেছো কি না আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে ওই কৃষ্ণনগর মাঝদিয়া ওই সাইডটাই, ঠিক আছে, ভাজনঘাট। তো দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, 8টায় আমাদের টাইম ছিল বেরোনোর। তো বেরোতে 9:15 হয়ে গিয়েছিল। আর আমি দেখাচ্ছিলাম যে আমি নেল পালিশটা পরেছিলাম, কেমন লাগছে জানিও। আর এই যে আমার আলটিমেট মানে লাস্ট পর্যন্ত এই লুকে আমি ছিলাম, আর এটা আমার বোন। তো আমরা আজকে সবাই যেতাম বাড়ির, আমার বাবা বাড়ি ছিল কারণ বাড়ি দেখাশোনা করতে হতো। তো আর আমি মায়ের শাড়ি ধরে দিচ্ছিলাম আঁচলটা আর কি, তো এটা আমি করে থাকি। তো আমি আমার বোন ভিডিও করছিল আর আমি একটু মানে তাকাচ্ছিলাম। তো দেখো সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আর এই যে আমার দিদি হচ্ছে একটু ঝগড়া টগড়া করেছিল জেঠিমার সঙ্গে, তাই জন্য ঘুমিয়ে গিয়েছে। আর ও গাড়িতে থাকলে অ্যাজ ইউজুয়াল ঘুমোতেই থাকে আর কি। তো এই যে আমি আর আমার বোন একটু গান টান মানে কী করবো ভিডিও করছিলাম। আর এই যে আমি আর আমার বোন একটু রিলস করছিলাম, ভালো লাগছিলো। রিলস মানে দু একটা গান করছিলাম, গান চালিয়েছিল গাড়িতে, সেই গানগুলো আমরা লিপসিং করছিলাম। তো এই আর কি। তো আর আমি বলে দিই জায়গাটাতে পৌঁছাতে আমাদের লেগেছিলো প্রায় 2.5 ঘন্টা, ঠিক আছে। তো 2.5 ঘন্টা লেগেছিলো গাড়িতে করে যেতে আমাদের। সো এই যে আমি আজকে এই চুড়িদারটা পরেছি, চুলে শ্যাম্পু কন্ডিশনার দেওয়ার পর চুল আমার শুকায়নি, তো চুলগুলো ছেড়ে দিয়েছিলাম। দেখো আমাকে এই যে আমার বোন এগুলো করে দিচ্ছিলো। এরপর মাঝে হয়েছিল একটা চা ব্রেক। তো চায়ের সঙ্গে আমি চা বিস্কুট খাওয়ার পরে এরা কুরকুরে খাচ্ছিলো, তো আমিও কটা খেলাম কুরকুরে, মানে আমি এক প্যাকেট নিয়েছিলাম আর কি। তো গ্রামের মধ্যে আমাদের এটা হচ্ছে গ্রামের বাড়ি বলতে পারো। তো গ্রামের বাড়িতে যাওয়ার সময় গ্রামের রাস্তাগুলো কিছু ক্যাপচার করছিলাম আমরা দুজনেই, মানে আমি আর আমার বোন। আর এই যে গাড়িতে আমার ঠাম্মি, জেঠিমা, মা, জেঠু, দিদি, আমরা 3 বোন এরা গিয়েছিল। তো যাই হোক, এই যে আমাদের গাড়িতে এই যে আমি গাড়ির ভিউই 100 বার নিয়ে গেছি। তো আমাদের এখানে আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, মানে কি আমার দাদু যিনি এখন আর নেই, তো উনি হচ্ছে এখানে চাকরি করতেন। তো আমার দাদু এখানে চাকরি করতো হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে কেষ্টগঞ্জ না কৃষ্ণগঞ্জ কিছু একটা হবে। তো এখানে দাদুর অফিস দেখানো হচ্ছিলো, মানে এখানে দাদু পিডাব্লিউতে থাকতো। তো সেটাই আমাদেরকে দেখানো হচ্ছিলো ব্রিজের ওই পারে, তোমরা যেটা দেখতে পাবে না হয়তো। তো যাই হোক, এটা আমি একটু ক্যাপচার করেছি, এটা আমার ভিডিওতে থাক, এটা আমি পরে দেখে চেরিশ করতে পারবো, তো ওই জন্য আমি এটা ক্যাপচার করেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার দাদুর একটা স্মৃতি বলতে পারো, এই জায়গাটাই, এখানে দাদু আমার চাকরি করতেন। তারপর তো আমাদের করিমপুরে সেখানে হচ্ছে হয়ে যায়, সেটেল হয়ে যায়, মানে ট্রান্সফার হয়ে যায় আর কি। তো সেখানে তারপর থাকা হতো। তো যাই হোক, এই যে আমাদের রাস্তা মানে যাওয়ার রাস্তা এটা। তো রাস্তাগুলোও কিছু তুলে রেখেছিলাম, দিয়ে আমাদের ডেস্টিনেশন ভাজনঘাট আমরা কিন্তু পৌঁছে গেছিলাম, ঠিক আছে। তো যেখানে যাই আমরা সেখানে হচ্ছে 2টো বাড়ি ছিল। এটা হচ্ছে একটা, মানে আমার ঠাম্মির ছিলেন 2 ভাই, হ্যাঁ, ছোট বড়, মানে ছোট একটা বড় একটা। তো এটা হচ্ছে আমাদের ছোট দাদুর বাড়ি আর কি, মানে বাবার ছোট মামার বাড়ি। তো এটা একটা ঘর ছিল। তো আমি বেশি কিছু ক্যাপচার করতে বলতে পেরেছি। তো এই যে এটা হচ্ছে বড় দাদুর ঘর এটা, ঠিক আছে, বড় দাদুর বাড়ি এটা আর কি, মানে একদমই পাশাপাশি আর কি। এটা একটা ঘর ছিল, এটা একটা ঘর ছিল, আর ওই দিকে হচ্ছে পুরনো মানে কড়ি বর্গার ছাদের ওই ঘরগুলো ছিল। তো এখানে হচ্ছে একটা সেলাই মেশিন, এটা পুরোনো দিনের ঐতিহ্য। দেন আমাদেরকে দেওয়া হয় লুচি ঘুগনি, আরও ওই ছোটো দাদুর বাড়িতে মানে মিষ্টি ফিষ্টি দেওয়া হয়েছিল, তো আমরা সেখানে খাইনি। তো তারপর দেখো আমরা ছাদে গিয়েছিলাম, মানে বড় দাদুরই ছাদের উপরে গিয়ে দেখছি কত সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছে। দেখো এটা হচ্ছে একদমই চিলেকোঠায় ওপরে এটা। এখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করা হয়, ঠাকুরকে শয়ন দেওয়া হয়, মানে গোপাল ঠাকুরকে যেমন রাখা হয় ওরকমই এখানে রেখেছিল আর কি। তবে গোপাল ঠাকুর এখানে কিন্তু ছিল না। এরা হচ্ছে ঠাকুর ভক্ত খুব, মানে কী আর বলবো, উনি হচ্ছেন মানে দীক্ষা নেওয়া হচ্ছে মানুষ ওরা। তো যাই হোক, এটা হচ্ছে এটা হচ্ছে ছোটো মানে গুলিয়ে যাচ্ছে, ছোটো দাদুর ওপরের ঘরগুলো দেখানো হচ্ছিলো আমাদের। তো এটা বেশ সুন্দর এরিয়া করেছে, কিছু কাজ বাকি আছে অবশ্যই, তো কাজ এখনও কমপ্লিট হয়নি। তো এটা হচ্ছে ব্যালকনি ছিল, খুব ব্যালকনি এরিয়াটা খুবই বড় ছিল, খুবই। তো যাই হোক, এই জিনিসটা খুব ভালো, মানে বাড়িটা খুব সুন্দর লেগেছে আমার। তো এটা হচ্ছে বাথরুম, আমার দিদি বলছিল বাথরুমটা একটু খুলে দেখা। তো যাই হোক, মানে ভিডিও পারপাসের জন্য। তো এটা হচ্ছে বাথরুম ছিল, বাথরুমটাও ভালো ছিল। তো যাই হোক, এটা হচ্ছে সামনে ড্রয়িং রুম, আমার দিদি সোফায় বসেছিল।
আর এখানে আমরা কিছু ছবিও তুলেছিলাম, অনেকগুলো সুন্দর সুন্দর ছবিও কিন্তু এসেছে এখান থেকে, মানে ভিউটার জন্য। আর ক্যামেরা মানে সকালের দিকে এটি হচ্ছে ছোটো দাদু আমাদের, মানে ঠাম্মির ছোটো ভাইনি, আর পাশে হচ্ছে আমার জেঠু। তো যাই হোক, সামনে হচ্ছে ঠাম্মিরা গল্প করছিল, ঠাম্মি ছোটো দিদা এরা হচ্ছে গল্প করছিল। দিদাটা ঠাম্মি হবে এটা, যাই হোক সরি, যাই কিছু একটু ভুল হলে ইয়ে করে দিও। তারপর এখানে সবাই গান শুনছিল, এটা আমার ঠাম্মি হচ্ছে চশমা আনতে ভুলে গেছিলো, আর এটা আমার মা। জেঠিমা ভিডিওতে, জেঠিমা এখানে ছিল মনে পড়ছে না, যাই হোক এখানে অরিজিৎ সিংয়ের গান চালানো হয়েছিল। আর এটা আমার দিদি, আর আমার দিদিও কিন্তু পরেছিল আমারই চুড়িদার। আচ্ছা, ওইটা হচ্ছে আমার জেঠিমা ছিল, তো জেঠিমাকে দেখানো হয়নি, আমি কাউকেই দেখিয়ে তুলিনি, চলে এসেছিলো যারা তারা আর কি। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়লাম বাইরে। আর হচ্ছে অনেকেই ছিল, মানে আমরা অনেক বছর পর, আমার বয়স যখন ছিল 3 আমি তখন এসেছিলাম এখানে। তো আবার আমি এত বছর পর 20 বছর বয়সে আমি এখানে আসছি, তো অনেক বছর পেরিয়ে গেছে তারপর আমরা এসেছি, তো সব কিছুই চেঞ্জড অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে আমি আয়নাতে দেখাচ্ছিলাম নিজেকে আর কি। তো এরপর আমরা চলে যাই কিন্তু খেতে। তো আমার দিদি এখানে ছবি পোস্ট করছিল, সুন্দর ছবি তুলে দিয়েছি, এখন সেটা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় এখন যাবে ছবিটা। তো এটা আমি কেন করছিলাম, বাউনের ছবি তুলছিলাম আমি নিজেও জানি না। তারপর আমাদেরকে খেতে দেওয়া হয়, তো আমার বোন একটু ভিডিও করছিল, দেখো এত কিছু রান্না করেছে কি বলবো, কেউ মানে সবাই নষ্ট করেছে খাবার অ্যাজ ইউজুয়াল। যাই হোক, অনেক মেনু ছিল, আমার মনে পড়ছে না, এটা মানে 1 ডিসেম্বর গিয়েছি আর আজকে হচ্ছে 9 ডিসেম্বর, অনেক দিন পেরিয়ে গেছে, মনে নেই গো। মাটন করেছিল, তারপর হচ্ছে কাজু কাতলা করেছিল, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, তারপর হচ্ছে ফুলকপির রোস্ট, না বাঁধাকপি দিয়ে একটা তরকারি ছিল। তো দেখো, খাওয়া দাওয়ার পর না প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তো মেকআপ যা করেছিলাম সেগুলো সব আমি তুলছিলাম বসে বসে আর কি, কাজল, মুখের লিপস্টিক সব। তারপরে চুল বেঁধে আমি জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল ঠোঁটে ফেস্টিন লাগিয়ে গিয়েছি, আর কিচ্ছু সাজিনি, আমি লিপস্টিকও পরিনি, নিয়ে গেছিলাম সবই। তো দেখো, তারপর আমরা ফিরছি, তো ফেরার পথে দেখো অন্ধকার রাস্তা, যাই হোক আমরা নিজেরাও অন্ধকারেই ছিলাম। যাই হোক, আমরা কিন্তু ওখান থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে আরও অনেক জায়গায় গিয়েছিলাম টুকটাক এই মন্দির টন্দির দর্শন করতে, সেগুলো মনে হয় ভিডিওতে আমি ক্যাপচার করিনি, কি করেছি এই ভিডিওতে আছে নাকি আমি জানি না। তো যাই হোক, আমি হচ্ছে নিজেকে দেখো সবাই ঘুমোচ্ছিল, আর আমি এই যে খুবই ঠান্ডা লাগছিলো, এত হাওয়া ছিল বাইরে, কি আর বলবো। তো ভালো করে সেট করে নিয়েছে, আর মা এখানে ছিল ফোন দেখছিল, আর আমার দিদি ঘুমাতে গেছে, ঘুমাতে এসে শুধু মাঝে ওই জায়গাটা একটু জেগেছিল আর কি। তো যাই হোক, তারপর আমরা কিন্তু ফুচকা খেতে নেমেছিলাম, হ্যাঁ এর মাঝে। তো ফুচকা টুচকা খেয়ে একদম বাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম 8টা সাড়ে 8টার দিকে আমরা কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। তো এই যে এই দিনটা মেমোরেবল হয়ে থাকবে 1 ডিসেম্বর আবার ভাজনঘাট জার্নি আর কি। তো যাই হোক, দিনটা আমার এই ভ্লগটাতে শেয়ার করা থাকলো, পরে যখন ইচ্ছা হবে আমরা আবার দেখবো। তো এই যে এই কটা রিলস পরে মনে হয় আমার দিদির ফোনে চলে অ্যাড হয়ে গিয়েছে, সবগুলো আমি নিয়েছি, তো যাই হোক অ্যাড হয়ে গেছে। তো আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আরও নতুন ভ্লগ নিয়ে আমি হাজির হব। সো আজকের মতো বাই, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।